আচ্ছা ফোনটা কোথায় দেখো তো, ফোনটা নিয়ে আসো, ফোনটা কোনো বাইরে। ভালো আছি আলহামদুলিল্লাহ। না 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 ওইটা দাও, বন্ধ করে দিতে হতে পারে। হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ও আচ্ছা 15 নাম্বার হবে ক্লাস নাম্বার। আচ্ছা হতে পারে, মানে ক্লাস নাম্বারটা ঠিক করে দেবো, সমস্যা নেই, টেনশন করার কিছু নাই, ঠিক করে দিব। সবাই কেমন আছেন? কি অবস্থা? আজকে আর্জেন্টিনা জিতলো যে, আপনাদের কার কি মতামত এই সম্পর্কে? সবাই কি, কে কোন দলের সাপোর্টার ছিলেন? ব্রাজিল, ব্রাজিল, ওকে, ব্রাজিল। আর্জেন্টিনা, আচ্ছা। রেজওয়ানা করিম, ক্লাস স্টার্ট হইলে নোটিফিকেশন আসে না কেন, সেটা কাকে জিজ্ঞেস করছেন? আমাকে জিজ্ঞেস করে লাভ আছে? সেটা আপনি ওখানে নোটিফিকেশন অন করে দিয়ে রাখেন। আর ক্লাস স্টার্ট হইলে নোটিফিকেশন আসতে হবে কেন? আপনি এই ক্লাসের মধ্যে গ্রুপের মধ্যে 10:30টার দিকে ওয়েট করবেন, 10:30 থেকে গ্রুপে ওয়েট করলেই ওখানে পেয়ে যাবেন, সমস্যা নেই। আমার বাসার সানজিদা, সানজিদা সালমা, তারপরে হচ্ছে সাইমা সুলতানার বাসায় সবাই অসুস্থ, সবাই দোয়া করবেন। মন ভালো নাই, মনজিৎ চক্রবর্তী, আচ্ছা। দেশের পরিস্থিতি কিন্তু করোনার খুব খারাপ পরিস্থিতি চলতেছে, তাই না? নিউট্রাল ছিলাম আমি, আচ্ছা, অনেকে নিউট্রাল ছিল। আমি কোন দলের সাপোর্টার? এখন তো আর সাপোর্টার কি বাংলাদেশের সাপোর্টার, এক্সট্রা আগে থেকে এই ছোটবেলা থেকে যেই সাপোর্টিং আমি আসলে চলতো যেটা, সেটা হচ্ছে তখন ম্যারাডোনার খুব পছন্দ ছিল, সেখান থেকে অ্যাকচুয়ালি আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম। পরবর্তীতে তো মেসি আসছে, তেমন কিছু না। গত 28-30 বছর ধরে সাপোর্টিং করে কি আর না করে কি, এগুলো তো আসলে কোনো মানে কোনো কাপ টাপ তো জিততো না, সমস্যা নাই, এটাতে কোনো প্রবলেম নাই। যাই হোক, আমরা স্টার্ট করতে পারি, তাই না? পড়াশোনা আমরা স্টার্ট করতে পারি অনেকক্ষণ। এখন কয়টা বাজে? ওকে, প্রায় 5-7 মিনিট হয়ে গেছে আমাদের স্টার্ট করার। আমরা স্টার্ট করতে পারি পড়াশোনা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা যেহেতু লসাগু গসাগু পড়ছিলাম, লসাগু গসাগুর অঙ্ক আমরা পড়ছিলাম, কতদিন লসাগু আর গসাগু করাই শিখেছি আমরা মোটামুটি। লসাগু গসাগু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে প্রতি বছরই বিভিন্ন পরীক্ষাগুলোতে কোশ্চেন আসে, এবং আপনাদেরকে এই জিনিসটা বুঝিয়েছিলাম। ওকে ঠিক আছে,
আসেন আমরা তাহলে স্টার্ট করি। ওকে, লসাগু আর গসাগু সম্পর্কে যে ধারণাগুলা, মন কি আপনার খারাপ? হাসি নেই কেন? আচ্ছা, মন খারাপ মানে কি, আসলে সত্যি কথা বলতে বিভিন্ন জায়গা থেকে শুনতেছি তো যে করোনার পরিস্থিতি আসলে খুব খারাপ। হ্যাঁ, মানে এই জন্য খুব টেনসড আর কি। বিভিন্ন মনে করেন যে সবারই জন্য, আপনাদের যারা আমার পরিচিত আছেন, অপরিচিত আছেন, সবাইকে নিয়ে খুব টেনসড আমি, যে আসলে কি অবস্থা দাঁড়াবে, সেজন্য খুব বেশি মনটা ভালো নাই। ইদানিংকালে উত্তরবঙ্গে তো খুব বেশি পরিমাণে আবার ছড়াই গেছে, আবার এদিকে খুলনা, রাজশাহী, যশোর এগুলোতে তো প্রচুর পরিমাণে ছড়াই গেছে, ঠাকুরগাঁ, রংপুর, দিনাজপুর এগুলোতে প্রচুর পরিমাণে ছড়াই গেছে। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ সবাই সাবধানে থাকেন, আল্লাহর উপর ভরসা রাখেন। ওকে, আমরা তাহলে স্টার্ট করি। আমি লসাগু গসাগুর গতদিন কিভাবে লসাগু আর গসাগু বের করতে হয় সেটা আমি শিখিয়েছিলাম। লসাগু, গসাগু আর লসাগু কিভাবে করে বের করতে হয় এটা শিখিয়েছিলাম। তো আমরা আজকে এটার যেহেতু ম্যাথ করব, মূলত এগুলোর ম্যাথ করব, তাই এগুলোর বেসিক সম্পর্কে আমরা একটু ভালো করে আগে জেনে নেব। বেসিক জিনিসগুলা আমরা আরো ভালো করে জেনে নেব। ঠিক আছে, আচ্ছা সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ইফতেখার ভাই প্রায় 18 থেকে 20 দিন পরে কিছুটা সুস্থ হয়ে আজ প্রথম ক্লাস করতে আসছে, পুরো সুস্থ নাই, যে কোনো কষ্ট, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন ইফতেখার ভাই। ওকে, ওকে, এই যে গসাগু আর লসাগুর যে বিষয়টা নিয়ে আমি কথাটা বলছিলাম, যে গসাগুটা মূলত হচ্ছে গুণনীয়কের, তাই না? গসাগু মানে হচ্ছে গুণনীয়ক, গুণনীয়ক থাকবে, আর গসাগু মানে হচ্ছে গুণিতক। তাহলে যেহেতু মানে গসাগু হচ্ছে গুণনীয়ক, তার মানে গসাগুর মানটা অলওয়েজই, গসাগুর মানটা যার যার গসাগু বের করতেছি তার সবচেয়ে বড়টার সমান বা তার বড়টার চেয়ে বেশি বেশি হবে। একটু থামেন। আচ্ছা, এখন কি বাতাসের সাউন্ড গেছে? এখন কি গেছে বাতাসের সাউন্ড? বাতাসের সাউন্ড কি গেছে? হুম, আচ্ছা, ঠিক আছে, ওকে। তো গসাগু, গসাগু হচ্ছে গুণনীয়ক, আর হচ্ছে লসাগু হচ্ছে গুণিতক। তার মানে গসাগুতে অবশ্যই যার আমি বের করতেছি সেইটার চেয়ে ছোট হবে, আর গুণনীয়কে বড় হবে, তাই না? এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে লসাগুতে বড় হবে। যেমন আমি যদি বলি যে 8 এবং 12, 8 এবং 12 এর গসাগু আপনি যদি ডিরেক্টলি বের করতে নাও পারেন, ডিরেক্টলি যদি বের করতে নাও পারেন যে হ্যাঁ 8 আর 12 এটার গসাগু হচ্ছে, আমরা প্রথমে 2 দিয়ে দিলে এটা আছে 4, এটা 6, আরেকবার 2 দিয়ে যায়, এটা 3 এবং 2, সরি 2 আর 3, তার মানে 2 × 2 = 4 হচ্ছে গসাগু। যদি বের করতে নাও পারি, কিন্তু গসাগুটার মানটা আমাদের মাথায় রাখতে হবে যে যেইটা সবচেয়ে ছোট আছে তার চেয়েও হয় ছোট হবে, বা সবচেয়ে ছোট মানটা হবে গসাগু। আর লসাগুর মান আমি যদি 8 আর 12 এর লসাগু বলি, 8 আর 12 এর লসাগু অবভিয়াসলি যার যার লসাগু আমি বের করতেছি তাদের চেয়ে বড় হবে। আট, 8 আর 12 এর চেয়ে বড়, বা মানে 12 এর সমান হতে পারে বা 12 এর চেয়ে বড় হবে। 8 আর 12 এর লসাগু করলে 8 আর 12, 2 দিয়ে করলে 4, 6, আবার 2 দিয়ে গেলে 2, 3, 3 × 2 = 6, 6 × 2 = 12, 2 × 24। তার মানে যেহেতু 24 আসলো, তার মানে এটা বুঝতে পারতেছেন যে 12 এর চেয়েও বড় আসছে। তার মানে বড় সংখ্যাটার সমান বা বড় সংখ্যাটার চেয়ে বড় হবে, আর গসাগুতে ছোট সংখ্যাটা সমান বা ছোট সংখ্যাটার চেয়েও ছোট হবে। এটা হচ্ছে গসাগু আর লসাগুর প্রথম যে কনসেপ্ট আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে, সবাই এটা বুঝছি? এটা বুঝছি তো, না?
24, 36, 56 এর গসাগু যদি একটু করে দিতেন। 24, 36, 56, 24, 36, 56 গসাগু করে দিতে বলছে। হ্যাঁ, 24, 36, 56 গসাগু করে দিতে বলছে। মানে হঠাৎ করে একটা গসাগু 24, 36, 56 এটার গসাগু কেন মানে কষ্ট লাগতেছে? কারণ 2 দিয়ে গেলে এখানে আসলো 12, এটাও আসলো 18, আর এটা আসলো 23 দ্বিগুণ, এটা কত? 28 দ্বিগুণে 56, 28 দ্বিগুণে 56। তার মানে আবার 2 দিয়ে গেলে 6 দ্বিগুণে 12, 9 দ্বিগুণে 18, আর 14 দ্বিগুণে 28। আবার 2 দিয়ে গেলে আর তো 2 দিয়ে যায় না, 3 দিয়েও যায় না, 4 দিয়েও যায় না, আর কিছু দিয়ে যায় না। তার মানে শেষ 2 দ্বিগুণে 4 হবে গসাগু। 4 হবে গসাগু। ভাই মানে মানে আমি যা বলে দিছি সেই সিস্টেম অনুযায়ী করলেই তো হয়ে গেল। 3টাই ভাগ যাবে, এরকম অবস্থা আনতে হবে। 3টাই ভাগ যাবে। এখানে এখানে 2 দিয়ে 3টাই যায়। তার মানে 12, 18 দ্বিগুণে 36, 28 দ্বিগুণে 56। আবার 2 দিয়ে এই সবগুলোই যায়। 6 দ্বিগুণে 12, 9 দ্বিগুণে 18, 14 দ্বিগুণে 28। আর তো 3টাই যায় এরকম কিছু নাই। 3টাই যায় এরকম কিছু নাই। আমি বলছিলাম যে লসাগুর ক্ষেত্রে 2টা গেলেও আপনাকে নিতে হবে। এইখানে এটা যেহেতু গসাগু, গসাগুর ক্ষেত্রে 3টাই যায় এমন আপনাকে দেখতে হবে যে 3টাই যায় কিনা। এখানে কোনো সংখ্যা নেই যেটা দিয়ে 3টাকেই ভাগ করা যায়। যেমন 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, কোনো কিছু দিয়ে যায় না। তার মানে তখন অ্যান্সার হবে এই 2টার গুণফল। 2 এবং 2 গুণ করলে 4 আসবে। কিন্তু এটার যদি আমাকে লসাগু বের করতে বলতো তাহলে কিন্তু আমাদের এই 24, 36 আর 56 যদি আমাকে লসাগু বের করতে বলতো তখন কিন্তু 2, এখানে 12, এখানে 18, এখানে 28, আবার 2 দিলে এটা হচ্ছে 6, তারপরে 9, তারপরে 14 দুগুণে 28। কিন্তু তারপরে আমরা কিন্তু আবার দিতে পারতাম এই 6 এবং 14 এই দুটাই 2 দিয়ে যায়। তাই আমি 2 দিয়ে আবার দিতে পারতাম, কারণ যে কোনো 2টা গেলেই লসাগুর ক্ষেত্রে আমি দিতে পারি। তাই 7 দুগুণে 14। আবার এখানে 9 এবং 3 দুইটাই 9 এবং 3 দুটাই যেহেতু 3 দিয়ে যায়, 3 ওকে 3, 3 3 9, 7। তার মানে লসাগু হবে হচ্ছে 7 3 7 21, 3 21 হচ্ছে 63, 63 দ্বিগুণে 126, তারপরে 126 দ্বিগুণে 256, 200 কত? 252, 252 দ্বিগুণে 512 মনে হয়। 512 মতো হবে আরকি। এরকম কিছু একটা হবে। যাই হোক, মানে হবে আরকি। মানে আপনারা হিসাব করলেই পাবেন। এটাতে যেকোনো ২টা ভাগ গেলেই চলবে। যেকোনো ২টা। তো এক্সট্রা ভাগ গেলে ২ দিয়ে ভাগ করলে ১২ দুগুণে ২৪, ৮ দুগুণে ৩৬, ২৪ এখানে আ আ ২৮ দুগুণে ৫৬, এখানে ৬ দুগুণে ১২, তারপরে উম ৯ দুগুণে ১৮, ১৪ দুগুণে ২৮, ৩ দুগুণে ৬, এটা এটা ৭ দুগুণে ১৪, ৩ দিয়ে গেলে ১, ৩, এগুলো কি ঠিক আছে না? সব ঠিক আছে? আচ্ছা, গুণফল কত হয়? ৩ সাথে হচ্ছে ২১, ৩ ২১ এ ৬৩, ৬৩ গুণন ২, ৬৩ গুণন ২ হচ্ছে ১২৬, ১২৬ গুণন ২, ২৫২। আচ্ছা, ২৫২ গুণন ২, ২৫২ গুণন ২, ৫০৪, ৫০৪ হবে না? ৫০৪। সবাই কি বুঝেছেন? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ৫১২ না, ৫০৪ হবে। হুম, ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখেন। এখন এখন মজার ব্যাপারটা দেখেন। এখন একটা মজার ব্যাপার আগে আমি খেয়াল করি যে এখানে একটা কোয়েশ্চেন আসছে যে মাদক অধিদপ্তরে কোয়েশ্চেনটা আসছে। ৩ বার কোয়েশ্চেন আসছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেন আসছে যে কতজন আ মেয়েকে ১২৫ টি আম এবং ১৪৫ টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আচ্ছা, এখানে কথাটা শুনেন। কথাটা ভালো করে বুঝার চেষ্টা করেন। হ্যাঁ? এটা খুবই ইম্পোর্টেন্ট একটা কথা। এটা একটু মাথায় রাখেন।
কতজন অপশনের মধ্যে কি কি আছে? অপশনের মধ্যে এ নাম্বার অপশনে আছে 5, এ নাম্বার অপশনে আছে, ক নাম্বার অপশনে আছে 5, 5, খ নাম্বার অপশনে আছে 6, গ নাম্বার অপশনে আছে 3, আর ঘ নাম্বার অপশনে আছে 4। ঠিক আছে, ওকে। তো এখন এখানে ইম্পর্টেন্ট যেই কথাটা সেটা হচ্ছে যে 125টা আম আর 145টা কলা সমানভাবে যদি আপনি ভাগ করে দিতে চান, তো প্রথম যে কনসেপ্টটা আমাদের মাথার মধ্যে আসতেছে যে এইখানে আপনি সবগুলো উত্তরকে ছোট দেখতে পাচ্ছেন। সবগুলো উত্তর কি মেইন অঙ্কটা হচ্ছে ছোট। আগে আমি মানে একটু কনসেপ্ট আমরা একটু চিন্তা করি যে মেইন যেই মানে যেই এই যে 125 এবং 145 চেয়ে ছোট, তার মানে অবভিয়াসলি আপনি কি এটা দেখেই কি আপনি একটা গেস করতে পারবেন না যে এটা আসলে লসাগু হবে নাকি গসাগু হবে? এটা কি গেস করা যাবে? গসাগু হবে নাকি লসাগু হবে গেস করা যাবে না? গেস করা যাবে। ঠিক আছে, অবশ্যই গসাগু হবে যেহেতু ছোট আছে। মান তো ছোট হয়, লসাগুর তো মান তো বড় হবে লসাগু করলে। আচ্ছা গসাগু, তার মানে 5 দিয়ে যদি আমি দেই, 5 দিয়ে দিলে আমাদের চলে আসে, যেহেতু এই দুইটাই আমরা দেখতে পাচ্ছি যে এইটা শুধুমাত্র 5 দিয়েই যায়, মানে এই দুটাই হচ্ছে 5 দিয়ে যায়, তার মানে 5 হবে অ্যান্সার। আচ্ছা এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে দেখা যাক যে এটার গসাগু আসলে 5 কিনা। নাও হতে পারে, 5 কিন্তু নাও হতে পারে, 5 এর চেয়ে বেশিও হতে পারে। দেখা যাক যে 5 দ্বিগুণে 10, 5 5 এ 25, আর 5 দ্বিগুণী 10, 5 9 হচ্ছে 45। হ্যাঁ, গসাগু আসলে 5ই আসছে। মানে 5 নাও হতে পারে কেন বললাম? আমি একটু কথাটা বলি। দেখেন, এইখানে আমার যদি 125 আর কোশ্চেনটা যদি এরকম থাকতো যে এইখানে অপশনের মধ্যে দেওয়া আছে, ভালো করে বুঝে নেন, মানে তাহলে আর ভুল হবে না। এখানে 125 আর 150টি দেওয়া আছে, এখানে 125টা দেওয়া আছে আর 150টা দেওয়া আছে। আচ্ছা 125 আর 150-এর মানে অপশন কিন্তু এগুলোই দেওয়া আছে, মানে কথাটা বুঝেন। 125 আর 150 আছে কিন্তু অপশন এগুলোই দেওয়া আছে। তাহলে দেখেন, মানে কাজ করে দেখেন, মানে আলটিমেটলি এখানে আপনি এটা হচ্ছে 5 দিয়ে যায়, 5 দ্বিগুণে 10, আমি একটু বুঝানোর চেষ্টা করতেছি। এখানে 5 5 25, 150 যেহেতু, তার মানে 3 5 15 30। আবার 5 দিয়ে যদি যায় তাহলে 5 5 25, 5 6 হচ্ছে 30। তার মানে গসাগু কিন্তু 25। হ্যাঁ, গসাগু কত? 25। কিন্তু আপনার যদি এই কোশ্চেনটাই আসতো, এখানে তো অপশনের মধ্যে 25 দেওয়া নাই, আপনি কিন্তু 5 দিতে হতো। আপনারা এই জিনিসটা আগে আপনাদের মাথায় থাকতে হবে। হ্যাঁ, কোন ক্ষেত্রে লসাগু স্যার, কোন ক্ষেত্রে লেখা থাকলে লসাগু বুঝবো, কোন ক্ষেত্রে লেখা থাকলে গসাগু বুঝবো? বললামই তো, আগে আগে কথাটা ভালো করে বুঝেন। প্রথম কথা হচ্ছে যে এই যতজন মেয়েকে আপনি সমান ভাগে ভাগ করে দিবেন, এই যতজনকে মেয়েকে আপনি সমানভাবে ভাগ করে দিবেন, সেই মানটা কি এই মেয়ের সংখ্যা কি এদের চেয়ে কম হবে নাকি বেশি হবে? আমরা জানি যে এদের চেয়ে কম হবে, কম হইলেই গসাগু, আর যদি বেশি হয় তাহলে লসাগু। কথা কি বুঝেছেন? মানে এই কথা কি বুঝতে পারছেন? যেহেতু জয়জন মেয়েকে আপনি এই 125টা আম আর 150টা কলা ভাগ করে দিতে পারবেন, সেই সংখ্যাটা কি 125-এর চেয়ে হয় 125 হইতে পারতো বা তার চেয়েও তো কম হবে। আসলে সেই সংখ্যাটা তো কম হবে। আপনি তো মানে যতগুলা আমার কলা আছে তার চেয়ে তো আর বেশি পরিমাণ মানুষকে ভাগ করে দিতে পারবেন না। যেহেতু অ্যান্সারটা উঠছে কম, তার মানে অবভিয়াসলি এখানে গসাগু হবে। আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি। কথা কি বুঝা গেছে? যে কখন গসাগু হবে এটা কি বুঝা গেছে কিনা? যে কখন গসাগু হবে এটা কি বুঝা গেছে? ওকে। এখন কথা হচ্ছে স্মৃতি গসাগু এর ক্ষেত্রে যেটা কমন আসে সেটা গুণ করতে গসাগু আর স্মৃতি, আপনি কি গত ক্লাস করেন নাই? গত ক্লাস না করলে ক্লাসটা করে নেন, কারণ গসাগু লসাগু নির্ণয় নিয়ে আজকে তো আবার মানে ক্লাস নিতে পারবো না, কারণ গত ক্লাসটাই গসাগু আর লসাগু নির্ণয় নিয়েছিল। এটা আরেকবার আর শেখানোর কোনো মানে নাই, কারণ গত ক্লাসটা পুরাটা ক্লাস ধরে 1-1.5 ঘন্টা ধরে গসাগু লসাগু করা শিখাইছি। আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস এটার। আচ্ছা দেখেন, ওকে, এখন সেকেন্ড কথা, একটা জিনিস চিন্তা করেন, কতজন মেয়েকে ভাগ করে দেওয়া যাবে? আমি এখন আপনাদের একটু সেন্সটা একটু আমি অবজার্ভ করানোর চেষ্টা করতেছি, একটু ভালো করে শুনেন, ভালো করে বুঝেন। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়, গুণনীয়
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলতে আসলে কি বোঝায়? আগে যেহেতু আপনাদের সেন্সটা ক্লিয়ার করতে হবে, যে কোনো সময়ে সেন্সটা ক্লিয়ার না করলে আপনারা বহুত ঝামেলার মধ্যে পড়বেন। তাই সেন্সটাকে ক্লিয়ার করেন যে যখন আপনাদের এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলতে বোঝাচ্ছে যে ১২৫ আর ১৫০ টা আমার যদি এই ১২৫ টা আম দেওয়া থাকে আর ১৫০ টা যদি কলা দেওয়া থাকে, আর আমি এখানে যে ২৫ পাইলাম গসাগু নির্ণয় করে, এইটা ২৫ টার অর্থ হচ্ছে আমি সর্বোচ্চ ২৫ জনকে ভাগ করে দিতে পারবো। সর্বোচ্চ ২৫ জনকে ভাগ করে দিতে পারবো। কথাটা ভালো করে বুঝেন। ব্যাপারটা হচ্ছে আমি যদি একজনকে ভাগ করে দিতে চাই, যে একজনকে মানে সর্বোচ্চ ২৫ জনকে ভাগ করে দিতে পারবো, এই কথাটার অর্থ কি? যারা সমান সংখ্যক মানে ইয়া পাবে, কলা পাবে এবং সমান সংখ্যক আম পাবে, সর্বোচ্চ ২৫ জনকে। আমি কি ৫ জনকেও দিতে পারবো? ৫ জনকেও আমি দিতে পারবো, যে যারা এই ৫ জনকেও আমি সমান সংখ্যক আম এবং সমান সংখ্যক কলা ভাগ করে দিতে পারবো। ৫ জনকেও দিতে পারবো না? মানে আমি কিন্তু ২৫ জন হচ্ছে সর্বোচ্চ। তার মানে কিন্তু এটা না যে তার চেয়ে নিচের গুলা পারবো না, তার নিচের গুলোও পারবো। তাহলে মনে রাখতে হবে এখানে যেই মানটা বের হবে, এটা হচ্ছে সর্বোচ্চ মানটা। এটা হচ্ছে সর্বোচ্চ মানটা। এইটা কিন্তু সর্বোচ্চ মানটা মানে কিন্তু এটাই যে অ্যান্সার হতে পারে তা নয়। লসাগুর বেলা যেমন হচ্ছে ওটা হচ্ছে সর্বনিম্ন মান, মানে এটার নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে সর্বোচ্চ কতজনকে আমি আসলে ভাগ করে দিতে পারবো। এখানে যদি সর্বোচ্চ কথাটা থাকতো তাহলে 100% এটা গসাগুটাই অ্যান্সার দিতে হইতো, তাহলে 25ই অ্যান্সার রাখতে হইতো। কিন্তু যদি 25 অ্যান্সার যদি না থাকে, তাহলে যদি আপনার সর্বোচ্চ কথাটা যদি না থাকে, তাহলে কিন্তু এই যে 25 যত দিয়ে ভাগ যায়, সেগুলো যেই অ্যান্সার গুলো আছে সেগুলো আপনার এর চেয়ে নিচে। মনে করেন 25 কে 5 দিয়ে যদি ভাগ যায়, 5 ও আপনার অ্যান্সারের মধ্যে চলে আসবে। ঠিক আছে? মানে 5 ও অ্যান্সার হইতে পারে, যেহেতু সর্বোচ্চ কথাটা উল্লেখ করা নাই। কথাটা মাথায় মধ্যে রাখতে হবে। আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি। দেখেন, ধরেন আপনাকে আমি বললাম যে আ ২০০ টি পেন্সিল ও ৩০০ টি কলম কতজন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। দেওয়া যাবে। হ্যাঁ? দেওয়া যাবে। এখানে বিষয়টা কি? এই যে ২০০ টা ২০০ টা পেন্সিল আর ৩০০ টা কলম যে আছে, এই ২০০ আর ৩০০ এর যদি আমরা গসাগু নির্ণয় করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এখানে ২ দিলাম, তাহলে ১০০, এখানে ১৫০ পাইলাম। এখানে আবার ২ দিলাম, এখানে ৫০, এখানে ৭৫ পাইলাম। এটা যদি আমরা ৫ দেই, তাহলে ৫ × ১০ = ৫০, ৫ × ১৫ = ৭৫। এখানে আবার ৫ দিলাম, ৫ দুগুণে ১০, ৩ ৩ ৫ = ১৫। তার মানে ৫ ৫ = ২৫, ২৫ দুগুণে ৫০, দুগুণে ১০০। গসাগু হচ্ছে ১০০। তার মানে সর্বোচ্চ ১০০ জনের মধ্যে ভাগ করে দিতে পারবেন। এখন অপশনের মধ্যে অপশনটা যদি থাকতো এরকম যে ২৫, খ নাম্বার অ্যান্সার ৩০, গ নাম্বার ৪৫ আর ঘ নাম্বার ৬০, তাহলে আপনি অ্যান্সার কত দিতেন? আপনার কিন্তু গসাগু আসছে ১০০, তাহলে অ্যান্সার কত দিতেন বলেন? তাহলে অ্যান্সার কত দিতাম? আমার যদি এই অ্যান্সারটা দেওয়া থাকতো ২৫, ৩০, ৪৫ মানে আর হচ্ছে ৬০, আপনার কিন্তু অ্যান্সার আসছে ১০০, তাহলে আপনি অ্যান্সার কত দিতেন? কত অ্যান্সার দিতেন? তাহলে কিন্তু অ্যান্সার আপনাকে ২৫ দিতে হইতো, কারণ মানে ১০০ জনকে তো সর্বোচ্চ ভাগ করে দেওয়া যাবে। এই ১০০ জনকে যেমন ভাগ করে দেওয়া যাবে, ১০০ এর যেগুলো গুণনীয়ক আছে, ৫০ জনকে তো অবশ্যই ভাগ করে দেওয়া যাবে, সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তার চেয়েও যদি আমি কম করি, একে যদি আমি ৪ দিয়ে ভাগ করি, ২৫ জনকেও ভাগ করে দেওয়া যাবে সমানভাবে। একে যদি ৪ দিয়ে ভাগ করি, ২০ জনকেও ভাগ করে দেওয়া যাবে। এগুলো যেগুলো অপশন আছে, এই অপশনগুলো যেকোনোটা থাকলেই সেটাই কারেক্ট অ্যান্সার হবে। সেগুলোই কারেক্ট অ্যান্সার হবে এগুলোর মধ্যে। এর যেগুলো মানে এইটা তো ১০০ জন হচ্ছে সর্বোচ্চ। মানে সর্বোচ্চ আপনি ১০০ জনকে আসলে ভাগ করে দিতে পারবেন, সর্বোচ্চ। গসাগু করাটা মানেটা হচ্ছে সর্বোচ্চ কতভাবে এদেরকে আমি আসলে ভাগ করে দিতে পারবো সেটা। গসাগু করার মানেটা হচ্ছে এটা। সর্বোচ্চ আমি ১০০ জনকে ভাগ করে দিতে পারবো। ১০০ যদি অপশনে থাকে তাহলে তো কথাই নেই, ১০০ই অ্যান্সার। মানে কোনো কথা নাই। তখন তো ১০০ই অ্যান্সার আসলো।
কিন্তু 100 যদি অ্যান্সারে না থাকে তাহলে ওর গুণনীয়কগুলো যে কোনোটা অ্যান্সার হতে পারে, কারণ এখানে সর্বোচ্চ কথাটা উল্লেখ নাই। আর এখানে যদি সর্বোচ্চ কথাটা উল্লেখ থাকে তাহলে তো গসাগুটাই অ্যান্সার হবে। সর্বোচ্চ সর্বোচ্চ যদি কথাটা উল্লেখ থাকে তাহলে তো আমাদের 100ই অ্যান্সার হবে, মানে গসাগুটাই অ্যান্সার হবে। ক্লিয়ার? সবাই বুঝছেন? সর্বোচ্চ কতজন ছাত্রের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, তখন কিন্তু 100ই অ্যান্সার আসবে। যদি অপশনে 25 আর 50 দুটাই থাকে তাহলে তো কোশ্চেনই ভুল। 25-50 একাধিক থাকতে পারে না। 25-50 একাধিক থাকে? আপনাকে কেউ কেউ যদি বলে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, তখন 2টা মৌলিক সংখ্যা দিলে কি অপশন থাকলে কি করবেন? সেরকম কথা থাকবে না। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। ভাই মানে একটা জিনিস আমি বুঝলাম না, মানে ওখানে কে কোশ্চেন করছে? সজীব। সজীব ভাই, মানে আমি কখন গসাগু হবে কখন লসাগু হবে, হ্যাঁ, রিটেনের বেলায় কিভাবে বুঝবো? ভাই রিটেনের বেলায় তো আপনি কিভাবে বুঝবেন এটাই তো বুঝাইলাম। কেন রে ভাই, মানে একটা জিনিস একবারে বুঝানোর চেষ্টা করলে আপনারা বুঝেন না কেন? মানে কিছুজন আছেন যে আপনারা ইচ্ছা করে মানে ইয়া করার চেষ্টা করেন যে একটু একটু পরে বুঝবো। একটু এই লাইনটাই তো বললাম যে 200 জন মনে করেন যে এটাই কোশ্চেন দিছে রিটেনে। এটা এটা এটাই কোশ্চেন দিছে রিটেনে মনে করেন। তাহলে রিটেনে যদি কোশ্চেনটা থাকতো 200টি পেন্সিল এবং 300টি কলম, হ্যাঁ, 300টি কলম সমান কতজন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এখন আপনি নিজে চিন্তা করেন ছাত্রের সংখ্যাটা, অপশন নাই কিন্তু ছাত্রের সংখ্যাটা কি 200-300 চেয়ে বেশি হবে? আমাকে এইটা বলেন, 200-300 চেয়ে বেশি হবে নাকি কম হবে সেটা বলেন। 200-300 চেয়ে কি বেশি হইতে পারে? 300 চেয়ে বেশি স্টুডেন্ট হইলে কি আপনি ওই সমানভাবে ভাগ করে দিতে পারবেন? হইতে পারে নাকি? 200 বা 200 চেয়ে ছোট হবে? অবশ্যই 200 বা 200 চেয়ে কম হবে। যেহেতু কম হবে, কম হওয়া মানেই হচ্ছে গসাগু করা। এই জিনিস বলছি আপনাকে, কে অপশন দেখে বলতে বলছি যে গসাগু আর লসাগু, কে কইতে বলছে? আমি তো বলি নাই যে অপশন দেখে আপনি বুঝবেন যে গসাগু লসাগু, তাও লিখতেছে যে যদি রিটেন থাকে তাহলে তো আমি বুঝবো না। মানে এটা কি ধরনের কথা? অপশন তো আমি দেখতেই বলি নাই, আমি বলছি যে অ্যান্সারটা আপনার কি আসবে। অ্যান্সারটা তো অবশ্যই যেই অ্যান্সারটা বের হচ্ছে আপনি দেখেই বুঝতে পারতেছেন সেই মানটা হচ্ছে 200-300 হচ্ছে, হয় 200-300 200 হইতে পারে বা 200 চেয়ে কম জন আসলে থাকতে পারে। আপনি তো 400 জনকে 200টা পেন্সিল ভাগ করে দিতে পারবেন না। 400 জনকে কি 200টা পেন্সিল ভাগ করে দেওয়া যায়? ভেঙে ভেঙে দিতে হবে তাহলে। এইটুক জিনিস মাথার মধ্যে সেন্সটা কাজে লাগাইতে হবে। সবাই কি বুঝেছেন? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন দেখেন, এখন আমি যদি বলি আরেকটা নিয়ম হচ্ছে গসাগু চিনার আরেকটা নিয়ম, তবে মানে বাচ্চাদের নিয়ম আর কি, যেটা বাচ্চাদেরকে অনেক সময় শেখানো হয়, যদিও মানে সব সময় যে সঠিক হবে তা নয়। সাধারণত মানে 99.99% কেসে, 99.99% কেসে আপনি এই জিনিসটাও অ্যাপ্লাই করতে পারেন। যদি প্রশ্নের মধ্যে সর্বোচ্চ কথাটা উল্লেখ থাকে, সবচেয়ে বেশি কথাটা উল্লেখ থাকে, সর্বাধিক কথাটা উল্লেখ থাকে, তাহলে গসাগু করতে হবে, কারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যদিও মানে কোশ্চেন মানে এমন করা যেতেই পারে যেখানে যেখানে আপনার সর্বোচ্চ সবচেয়ে বেশি সবচেয়ে এই কথাটা উল্লেখই মানে এইরকম কোনো কথাই উল্লেখ নাই, যেমন এই কোশ্চেনটার ক্ষেত্রে কোনো কথাই উল্লেখ নাই, তাও আপনাকে গসাগু করতে হচ্ছে। এইটা সেন্সটা বুঝেই আপনাকে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মানে এইটা এইটা এটা আপনারা বুঝেই করতে হবে। সেই জন্য আপনারা এই কয়েকটা থিওরি মানে মাথার মধ্যে রাখবেন যে যদি প্রশ্নের মধ্যে আপনার সর্বোচ্চ কথাটা থাকে, সবচেয়ে বেশি কথাটা থাকে বা সর্বাধিক কথাটা থাকে, তাহলে গসাগু করতে হবে। অর্থাৎ যেই সময় আপনার এই দুটার চেয়ে মানটা আসলে কম হবে, আপনি বুঝবেন যে যে অ্যান্সারটা বের হচ্ছে সেটা যদি মানটা যদি কম আসে। ঠিক আছে, ওকে, বুঝে গেছেন। আসেন এখন আমরা আরেকটা করি। যেমন আপনাদেরকে আরেকটা মানে কথা বলি, দেখেন, ধরেন কোন সংখ্যা দ্বারা, দেখেন আমি আমি এখন বলতেছি এবং আপনি আপনি এখন নিজেই বুঝতে পারবেন।
আমি কোন বৃহত্তম টিহত্তম নাই, কোন সংখ্যা দ্বারা বললাম, হ্যাঁ বৃহত্তম ক্ষুদ্রতম বলিনি, কোন সংখ্যা দ্বারা ধরেন 20 25 30 এটা এই 30কে ভাগ করলে, এই কথাটা বলছি ভাগ করলে, হ্যাঁ এটা বললাম ভাগ করলে, এই কথাটা বললাম একবার। এটা এক প্রকারের কোশ্চেন। কোন সংখ্যাকে 20,30 20,25,30 দ্বারা ভাগ করলে। আচ্ছা আপনাদের আপনাদের সেন্সটা বলেন, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, হ্যাঁ ভাগ করলে। এই দুইটার মধ্যে প্রথম কোশ্চেনটাতে অ্যান্সারটা মানে এই 20, 25, 30 চেয়ে ছোট আসা সম্ভব নাকি বড়? 1 নাম্বারে কি আসা সম্ভব, 2 নাম্বারে কি আসা সম্ভব? 1 নাম্বারে কি ছোট আসবে নাকি বড় আসবে, 2 নাম্বারে ছোট আসবে নাকি বড় আসবে? কোন সংখ্যা দ্বারা, একটা সংখ্যা দ্বারা আপনি এটাকে ভাগ করতেছেন, আর কোন সংখ্যা কে এটা দ্বারা ভাগ করতেছেন। প্রথমটাতে যেই সংখ্যা দ্বারা 20, 30 এবং 25কে ভাগ করতেছেন, প্রথমটাতে কি আসবে, মানে যেই সংখ্যা দিয়ে আমি একটা সংখ্যাকে ভাগ করি, যেই সংখ্যাটা দিয়ে মনে করেন 5 দিয়ে আপনি 10কে 5 দিয়ে 25কে ভাগ করছেন, তাহলে 5 পাচ্ছেন। তার মানে যেই সংখ্যা দিয়ে ভাগ করি সেটা অবভিয়াসলি ছোট থাকে, এটা ছোট থাকে, এটা ছোট। আর যেই সংখ্যা কে আমরা ভাগ করি এই সব দ্বারা, তার মানে এই সংখ্যাটা বড় থাকে। যেখানেই আপনার ছোট আসবে, ছোট তার মানে অ্যান্সারটা আসবে আমার ছোট, তার মানে এখানে হবে গসাগু। এখানে অ্যান্সারটা আসবে আপনার বড়, তার মানে এখানে হবে লসাগু। কথা বুঝছেন কি বুঝেন নাই, এটা আমারে বলেন, কথা কি বুঝা গেছে? যেখানে আপনার অ্যান্সারটা ছোট আসতে পারে, প্রথমটাতে যেহেতু আপনার ছোট আসতে পারে, মানে অ্যান্সারটা আসবে ছোট। কোন সংখ্যা দ্বারা, কোন সংখ্যা দ্বারা মানে তার মানে এখানে অ্যান্সারটা আসবে ছোট। যখন অ্যান্সারটা আসবে ছোট তখন হবে গসাগু। অ্যান্সারটা যেটা আপনার অ্যান্সার আসবে, যে যেই সংখ্যা দ্বারা আপনি 20, 25, 30কে ভাগ করতেছেন, তার মানে সেই অ্যান্সারটা তো ছোট। এখানে কিন্তু ক্ষুদ্রতম বৃহত্তম বলে দেই নেই। ক্ষুদ্রতম বৃহত্তম বললে তো একটা টেস্ট, একটা মাথার মধ্যে একটা আসে যে হ্যাঁ ক্ষুদ্রতম বৃহত্তম দেখলেই আমরা বৃহত্তম দেখলে আমরা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, মানে এখানকার কোশ্চেনটা সাধারণত এরকম আসে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে মানে এই নিঃশেষে বিভাজ্য হবে গেল, ঠিক আছে। এইটা আমি দেই নেই, এটা এটা মাঝে মাঝে এইটাও দেওয়া থাকে না। বৃহত্তম দেখলে তো আপনারা গসাগু অনেক সময় বলে দিতে পারেন, ক্ষুদ্রতম দেখলে লসাগু বলে দিতে পারেন, কিন্তু এটা যদি শুধু এরকম করে থাকে, যদি কোন সংখ্যা দ্বারা, তখন আপনার সেন্সটা কি কাজে লাগাতে হবে যে এইটার চেয়ে আসলে অ্যান্সারটা আমাদের ছোট আসবে নাকি বড়। কোন সংখ্যা দ্বারা ভাগ করি আমরা, ছোট সংখ্যা দ্বারা ভাগ করি। আর কোন সংখ্যাকে এগুলো দ্বারা ভাগ করি, এটা বড় সংখ্যাকে ভাগ করি। তার মানে প্রথমটা হচ্ছে ছোট, পরেরটা হচ্ছে বড়। ছোট যেখানে অ্যান্সার আসবে সেটা অবশ্যই গসাগু। আমরা জানি যে গসাগুর মান আসলে ছোট আসে, আর লসাগুর মান আসলে বড় আসে, 2 নম্বরে হবে লসাগু। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এই বিষয়টা ক্লিয়ার? এইভাবে কিন্তু কেউ বুঝাই দিবে না আপনাকে। মানে আপনাদের অঙ্ক করায় দেওয়া কিন্তু খুব সহজ। আমি কিন্তু ইচ্ছা করলে অনেক অঙ্ক করায় দিতে পারি এখনই, মুহূর্তের মধ্যে। এই জিনিসটা আমি কি চাচ্ছি, যাতে আপনারা পরীক্ষার হলে যেয়ে যেতে পারেন। হ্যাঁ, আমি কেরামতি দেখায় অনেক অঙ্ক করায় দিতে পারি যে ধুমধাম অনেক এই টাইপের অঙ্ক, ওই টাইপের অঙ্ক। কিন্তু মানে ওইখানে যেয়ে কনফিউজড হয়ে গেলেন। ওখানে যেয়ে কনফিউজড হয়ে গেলেন যে কোনটা লসাগু করতে হবে, কোনটা গসাগু করতে হবে। তো এই কনফিউশন যাতে না এরাইজ হয় সেজন্য। হুম, ওকে। তো আসেন আমরা তাহলে এটার অ্যান্সার কি হবে? জাস্ট এটার কোন সংখ্যা দ্বারা এটাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, এটার গসাগু করে দিবেন। এটার গসাগু হচ্ছে 20, 25, 30। এটার গসাগু করলে কি আসবে? মনে করেন এটা সবগুলাই 5 দিয়ে যায়। তার মানে 4 5 এ 20, 5 5 এ 25, 5 6 30, 8 তো যায় না। তার মানে গসাগু যেহেতু 5, তার মানে সংখ্যাটা হচ্ছে 5। তার মানে 5 দ্বারা 20, 25 এবং 30 কে ভাগ করলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। মানে এই সংখ্যাগুলো সব নিঃশেষে বিভাজ্য হবে। এটাকেও 5 দ্বারা ভাগ যায়, এটাকেও 5 দ্বারা ভাগ যায়, এটাকেও 5 দ্বারা ভাগ যায়। কোন সংখ্যাকে 20, 25 এবং 30 দ্বারা ভাগ করলে, এগুলো দ্বারা ভাগ করার কথা যখন বলছে, তার মানে আমাকে এগুলোর হচ্ছে লসাগু করতে হবে। লসাগু করলে কি হবে? আমি 2 দিয়ে যাচ্ছে 10, 25, 15। আবার আমরা যদি করি 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায়। 5 দুগুণে 10, 5 5 25, 3 5 15। তার মানে আ 5 দ্বিগুণে 10, 10 দ্বিগুণে 20, আর 5 20 100, 300, তাই না? 300 অ্যান্সার। এটাতে 300 অ্যান্সার আসবে। তার মানে 300 সংখ্যাটাকে, মানে সর্বনিম্ন 300 সংখ্যাটা। এখন আরেকটা কথা শুনেন। এখন এখন মজার কথা শুনেন। 300 ই কি একমাত্র সংখ্যা? আপনি আপনি একটু
হ্যাঁ, আপনি একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। 300ই কিন্তু একমাত্র সংখ্যা না যাকে 20, 25 এবং 30 দ্বারা ভাগ করলে 300 তো লসাগু। এটা আমরা এলসিএম বা লসাগু পাইছি হচ্ছে 300। ঠিক আছে? এলসিএম বা লসাগু পাইছি হচ্ছে 300। এটা ভালো করে বুঝেন। তাহলে দেখুন যে অঙ্ক একটু পরে কত মারাত্মকভাবে ক্লিয়ার হয়ে যাবেন। 300 কিন্তু আমরা পাইছি। 300 সংখ্যাকে কিন্তু 20, 25 এবং 30 দ্বারা ভাগ করলে এটা নিঃশেষে বিভাজ্য হবে। কোনো সমস্যা নেই। মানে 300 কে আপনি 20 দ্বারা ভাগ করতে পারবেন, 25 দ্বারা ভাগ করতে পারবেন, 30 দ্বারা ভাগ করতে পারবেন। 300 সংখ্যাটা হচ্ছে এমন সংখ্যা। কিন্তু এটা লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে এটা সবচেয়ে ছোট সংখ্যাটার মধ্যে একটা সংখ্যা। মানে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 300, যেইটা দিয়ে আপনি এখানে যদি আমি বলতাম ক্ষুদ্রতম, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে সেটা হচ্ছে 300। এখন ক্ষুদ্রতম না বললে আমি যদি বলি যে আরো কয়েকটা সংখ্যা আমাকে বলো যে কোন সংখ্যাকে 20, 25, 30 দ্বারা ভাগ করা যায়। আপনি বলবেন 300 তো একটা সংখ্যা আছেই। 300 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে পাই 600। 600 কেও কিন্তু আপনি 20 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, 25 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, 30 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। মানে এর গুণিতকগুলো দিয়েও কিন্তু এটা ভাগ আপনি করতে পারেন। যেমন 300 কে 3 দিয়ে গুণ করলে আসে 900। 900 কিন্তু এমন একটা সংখ্যা যেটাকে এই 3টা দ্বারাই আপনি ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। 300 কে 4 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 1200। এই 1200 কিন্তু এমন সংখ্যা যেগুলো এগুলা দ্বারা ভাগ করলে আপনার নিঃশেষে বিভাজ্য হবে। তার মধ্যে 300 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। 300টা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। আপনি বলবেন এইটা আমার জানার দরকার কি? আপনার কিছুক্ষণ পরে এরকম কোশ্চেন আসবে যে এরকম 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করা যে 4 অঙ্কের। 4 অঙ্কের একটা কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে এটা নিঃশেষে বিভাজ্য হবে। আপনি তো লসাগু 300 বাইর করে ফেলবেন। কিন্তু এইটার গুণিতকগুলা দেখতে হবে যে কোনটা সেটা 4 অঙ্কের আসতেছে। এটা তো 300 তো 3 অঙ্কের। তাহলে 4 অঙ্কের কোনটা আসে? যেমন 4 অঙ্কের আসছে 1200। তখন আপনাকে বলতে হবে 1200 হচ্ছে অ্যান্সার। মানে 4 অঙ্কের কোন সংখ্যাকে 20, 25 এবং 30 দ্বারা ভাগ করলে এটা নিঃশেষে বিভাজ্য হবে। তখন কিন্তু অ্যান্সার দিতে হবে 1200। এই কথা কি বোঝা গেছে? মানে দেখেন একটা থেকে আমরা কত বেসিক ক্লিয়ার হইলে কত মারাত্মক ভাবে করে আপনারা এই টাইপের এই অঙ্কগুলো আপনাদের অনেক কঠিন লাগতো যদি আমি এইভাবে করে যদি না বলি। এটা কিন্তু অনেক কঠিন লাগার বিষয়। যে 4 অঙ্কের কোন সংখ্যাকে 4 অঙ্কের কোন সংখ্যাকে 20, 25 এবং 30 দ্বারা ভাগ করলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। কোন সংখ্যাকে যখন আমরা বলছি সংখ্যাটা তো অবশ্যই এটার চেয়ে বড় হবে, তার মানে লসাগু। কিন্তু 300 কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা। 300 এর গুণিতক গুলাও কিন্তু এটা নিঃশেষ বিভাজ্য হবে। 300 যে কোনো গুণিতক। তাহলে 300 কে 4 দিয়ে গুণ করলে 1200 আসে। হ্যাঁ, আপনি আরো বলতে পারেন যে 300 কে তো 5 দিয়ে গুণ করলে 1500 আসে। আপনাকে 1500 দিতে হবে। হ্যাঁ, তারপরে এগুলো আপনি এখন আপনাকে বলতে পারে যে 1000 থেকে 2000 এর মধ্যে আপনাকে যদি বলে দেওয়া থাকে যে 1000 থেকে 2000 এর মধ্যে 2000 এর মধ্যে কোন সংখ্যাকে 20, 25, 30 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, তখন আপনার অ্যান্সার আসবে 1200, আপনার অ্যান্সার আসবে 1500, এটাকে 6 দিয়ে গুণ করলে অ্যান্সার আসবে 1800। তার মানে তিনটা অ্যান্সার 1200, 1500, 1800। কথা বুঝছেন কি বুঝেন নাই? সবাই কি বুঝতে পারছি? মানে কথাটা কি বোঝা গেছে? যে তাহলে আমাদের অ্যান্সার আসবে তিনটা। যে অ্যান্সার হচ্ছে 1200, 1500, 1800, তিনটা অ্যান্সার। যে 1000 থেকে 2000 এর মধ্যে কোন কোন সংখ্যাকে 20, 25, 30 দ্বারা ভাগ করলে ভাগফল নিঃশেষে বিভাজ্য হবে, তখন কিন্তু আমাদের অ্যান্সার আসবে তিনটা, যে 1200, 1500 এবং 1800। মানে আমি আমি কেন ওই যে ক্ষুদ্রতম দেখে আপনাদের লসাগু গসাগু চিনাতে চাই না? মানে সবচেয়ে সহজ কি? সবচেয়ে সহজ কি? সবচেয়ে সহজ হচ্ছে একটা প্রাইমারি স্কুলের টিচাররা যেইভাবে করে মানে টিচিং করে সেইভাবে করে শেখানো। হ্যাঁ, ওদের বাচ্চাদের জন্য ঠিক আছে, বাচ্চাদের জন্য অবশ্যই ঠিক আছে। ক্ষুদ্রতম দেখলেই, সবচেয়ে ছোট দেখলেই, এই কথাগুলা দেখলেই, সবচেয়ে কম সবচেয়ে ছোট দেখলেই তোমরা লসাগু করে দিবা। এইভাবে শেখানো সবচেয়ে সহজ। কিন্তু এইটা দিলে আপনার জন্য কিন্তু সাফিসিয়েন্ট না, আপনার জন্য সাফিসিয়েন্ট না। তাই আমি এইভাবে বলতেছি না যে ক্ষুদ্রতম দেখলেই, সবচেয়ে কম দেখলেই, সর্বনিম্ন দেখলেই আপনি আপনি লসাগু করবেন, আর সবচেয়ে বেশি দেখলেই গসাগু করবেন। হ্যাঁ, সর্বাধিক দেখলেই আপনি গসাগু করবেন। আপনার জন্য সাফিসিয়েন্ট না, আপনার জন্য। কারণ আপনি তাহলে ধরা খেয়ে যেতে পারেন। মানে হ্যাঁ, নরমালি পক্ষে এটা যে জানবেন না, জানবেন। হ্যাঁ, যেটাতে আসবে আপনি সেটাতে আপনি করবেন সবচেয়ে সবচেয়ে বেশি। হ্যাঁ, সর্বাধিক, সবচেয়ে বেশি, বৃহত্তম, বৃহত্তম, এগুলো যখন আপনি দেখবেন তখন আপনি গসাগু করবেন, কোনো সমস্যা নাই। যে এইটা দেখলে লসাগু করব, এটা দেখলে আমি গসাগু করব, সমস্যা নাই। এটাও আপনি মনে রাখলেন, ক্ষতি নাই।
কিন্তু কারণ লতে লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, গতে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। কিন্তু আমাদের ওই জিনিসটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা। ওকে। এখন আমরা ওই ভাগ করার কোন ক্ষুদ্রতম সংখ্যার এই যে এই বিষয়টা যখন থাকতেছে, তখন আমরা আরেকটা জিনিস একটু আমি বলে নেই। যখন আমরা এইভাবে বলবো যে আমাদের যখন ভাগশেষ যখন থাকে, হ্যাঁ? যখন ভাগশেষ থাকে, ভাগশেষ বা অবশিষ্ট থাকে, অবশিষ্ট যখন থাকে, তখন আপনি যদি বুঝে যান আপনাকে গসাগু করতে হচ্ছে, আর আপনি যদি বুঝে যান আপনাকে লসাগু করতে হচ্ছে, ভাগশেষ বা অবশিষ্ট যদি থাকে, তাহলে আপনি কি করবেন? বা অবশিষ্ট যদি থাকে। তো যেটা কাজ করতে হবে যে ভাগশেষ বা অবশিষ্ট থাকলে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, যদি গসাগু যেটাতে করতে হয় সেই যেই অবশেষটা থাকে সেইটা আপনি আগে আগে বিয়োগ করে নিতে হবে। আগে বিয়োগ পরে গসাগু, আগে বিয়োগ পরে গসাগু, মানে প্রত্যেকটা নাম্বার থেকে আগে বিয়োগ করে নিতে হবে, পরে গসাগু নির্ণয় করতে হবে। আচ্ছা, আর যদি আপনি বুঝেন যে এখানে এখানে আপনাদের ভাগশেষ বা অবশিষ্ট আছে, হ্যাঁ? হ্যাঁ, তো ভাগশেষ বা অবশিষ্ট আছে এবং আপনাকে এখানে লসাগু করতে হবে। আপনাকে কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে আপনি যেই কাজটা করবেন, যেটা যেই জিনিসটা করবেন সেটা হচ্ছে যে প্রথমত লসাগুটা নির্ণয় করে ফেলতে হয়। প্রথমত লসাগুটা নির্ণয় করে ফেলতে হয়। যেমন এখানে কোয়েশ্চেন আছে। ১ম এ লসাগু নির্ণয় করবেন যে আগে লসাগু, কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন দেখলাম আরকি। আর পরে যোগ করবেন। আগে লসাগু পরে যোগ। এটুক জিনিস মনে রাখেন। ঠিক আছে? এটুক জিনিস মনে রাখেন। আমি পরে মানে এগুলো আমি বুঝাই দিচ্ছি। আগে আপনারা এই জিনিসটাকে বুঝে মনে রাখেন। যে আগে বিয়োগ পরে, আগে বিয়োগ পরে গসাগু, গসাগুর ক্ষেত্রে। আর লসাগুর ক্ষেত্রে আগে লসাগু পরে যোগ। যদি অবশিষ্ট থাকে, অবশিষ্ট যদি থাকে। যেমন আমি ২ টা এক্সাম্পল লিখি নিচে। ঠিক আছে? নিচে এক্সাম্পল লিখি, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। দেখেন। মনে রাখেন কিন্তু সবাই মনে রাখেন। সবাই আমি যেই কথাটা বলছি, কোনটাতে আগে বিয়োগ পরে গসাগু, এই জিনিসগুলো একটু মনে রাখেন। কারণ আমি যখন দিব সেটা আবার দেখে করা যাবে না। ঠিক আছে? নিজেরা মনে রাখেন। মনে করেন এখানে যে কোশ্চেনটা আসছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ অবশিষ্ট থাকে। অবশিষ্ট বা ভাগশেষ আছে। হ্যাঁ? এবং কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করতেছেন। যেই সংখ্যা দ্বারা ভাগ করতেছেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, যেই সংখ্যা দ্বারা ভাগ করতেছেন, এটা অবভিয়াসলি কি? এটা হচ্ছে ছোট। তার মানে অবভিয়াসলি এখানে গসাগু হবে। গসাগুর ক্ষেত্রে কি? সেটা একটু আপনারা মনে করে রাখেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি যদি দেই, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬, ৪,৫,৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৩ থাকে। হুম? তো এই দুটার মধ্যে কোনটা লসাগু কোনটা গসাগু, এটা তো এইটা দেখেই বোঝা যাচ্ছে। এটা ক্ষুদ্রতম আছে, এখানে বৃহত্তম আছে। তা বৃহত্তম হইলে গসাগু হবে, তাই না? তো গসাগুর ক্ষেত্রে আগে বিয়োগ, গসাগুর ক্ষেত্রে আগে বিয়োগ। এই যে যথাক্রমে বলছে, মানে ২৭ এর ক্ষেত্রে ৩ অবশিষ্ট থাকতেছে, ৪০ এর ক্ষেত্রে ৪ এবং ৬৫ এর ক্ষেত্রে ৫। তাহলে ২৭ থেকে ৩ বিয়োগ করলে হচ্ছে ২৪, ৪০ থেকে ৪ বিয়োগ করলে হচ্ছে ৩৬,
আর 65 থেকে 5 বিয়োগ করলে 60, এই কয়েকটার গসাগু নির্ণয় করতে হবে। আগে বিয়োগ তারপরে গসাগু, গসাগু নির্ণয় করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। 2 দিয়ে গেলে 12 দুগুণে 24, 8 দুগুণে 36, 30, আবার 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, আর হচ্ছে 15 দুগুণে 30, আবার 3 দিয়ে যায়, 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 3 3 9, 3 5 হচ্ছে 15, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তার মানে আমাদের এগুলোর গসাগু আসতেছে হচ্ছে 12। গসাগুটা আসতেছে কত? গসাগু আসতেছে 12। সবাই কি ক্লিয়ার? তার মানে এটার অ্যান্সার হবে 12। প্রথমটার অ্যান্সার হবে 12, কারণ গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আগে বিয়োগ পরে গসাগু। আর ক্ষুদ্রতম, তার মানে এটাতে লসাগু হবে, কিন্তু লসাগুতে আগে কি? আগে লসাগু। আগে আমরা 4 5 6 লসাগু করে ফেলবো, 4 5 6 লসাগু। তা 4 5 6 লসাগু কত? 4 5 6 লসাগু হচ্ছে আমাদের, যেহেতু কোনোটাই ভাগ যায় না, ভাগ যায় একটাও কিছু, ও আচ্ছা 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 5, এখানে 3, এখন 3 5 15, 15 দুগুণে 30, দ্বিগুণে 60, 60 হচ্ছে আপনাদের লসাগু। তার মানে ইয়েতে লসাগু হচ্ছে আপনার 60, কিন্তু লসাগু বের করে তারপরে যেটা অবশেষ থাকবে সেটা যোগ করে দেব। প্রথম এইটাতে অ্যান্সার হবে 63। বুঝছেন কি? প্রথমটাতে বিয়োগ করে গসাগু, আর দ্বিতীয়টাতে এই যেই সংখ্যা দ্বারা ভাগ করে এইটার লসাগু নির্ণয় করে যেটা অবশেষ আছে সেটা যোগ। ক্লিয়ার? আর ভেজাল আছে? ভেজাল আছে এইটাতে, চিন্তা করেন। ক্লিয়ার না? দুইটা তখন এই যে এরকম পাশাপাশি থাকবে, তখন আপনাদের একেবারে মানে এখন থেকে দেখলে বুঝতে পারবেন, ও আচ্ছা এটা করলে এটা করবো, এটা হলে এটা করবো, শেষ কাহিনী এরকম। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমাদের আমাদের যে বিষয়টা আছে, আপনারা নিজেরা একটা করেন তো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 15 20 25, 12 15 20 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে। কেন 3 যোগ করলাম? আচ্ছা আচ্ছা বুঝাই দিচ্ছি কেন 3 যোগ করছি, এটা বুঝাই দিচ্ছি। আচ্ছা, প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে। আচ্ছা এই যে এটা করেন, এটাও বুঝাই দিচ্ছি। অবশিষ্ট থাকে, একটু করেন তো তাড়াতাড়ি, সবাই এটা করেন। সবার আসছে? 311 আসছে সবার? হ্যাঁ 311 অনেকেরই আসছে, কিন্তু সবার আসে নাই দেখতেছে। তো ক্ষুদ্রতম সংখ্যাকে, তার মানে এগুলোর কি করতে হবে? এগুলোর লসাগু করতে হবে, যে 12 15 20 25। তার মানে লসাগু করেন যে আমরা দেখতেছি যে এগুলো 2 দিয়ে প্রথমে আমি দিয়ে দিব, 6 দুগুণে 12 15 10 25, আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে দিলে 3 15 5 25, আবার 3 দিয়ে যায়, 3 ওকে 3 3 5 15 5 25, আবার 5 দিয়ে যায়, তার মানে 1 1 1 5 5 5 25, আর 3 25 75, 75 150, 150 দ্বিগুণে 300, তার মানে 300, আর অবশিষ্ট যেহেতু 11 আছে, তার মানে 311। ভাইয়া শুনেন, এই এই যে উনি উনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে লাস্টে 11 কেন যোগ করলাম। হ্যাঁ, লাস্টে 11 কেন যোগ করলাম?
এটা 311 সবাই ক্লিয়ার না? 311 তো বুঝেই গেছেন। 311 আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন চেক করে, হ্যাঁ সমস্যা নাই, সবাই বুঝে গেছেন। এখন উনি উনি আমাকে যে জিজ্ঞাসা করেছেন যে 300, এই যে 300 সাথে কেন 11 যোগ হলো, মানে এইটাই আর কি কোশ্চেন ওনার। তো এটার যে অ্যান্সারটা সেটা হচ্ছে যে খুবই সহজ অ্যান্সার। এই যে দেখেন, এগুলো যে লসাগু যদি আমরা বের করি, সেই লসাগুটা যে 300 আসছে, 300 এমন একটা সংখ্যা, 300 এমন একটা সংখ্যা যেটাকে আপনি 12 দ্বারা ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে। মানে লসাগু মানে কি, যে 300 ক্ষুদ্রতম হচ্ছে 300 এমন একটা সংখ্যা যেটা 12 দ্বারা ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে, মানে কোনো ভাগশেষ থাকবে না। 15 দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে, ভাগশেষ থাকবে না। 20 দ্বারা ভাগ করলেও ভাগশেষ থাকবে না। আবার 25 দ্বারা ভাগ করলেও ভাগশেষ থাকবে না। তাহলে 300 দিয়ে যদি ভাগ করলে ভাগশেষ না থাকে, তাহলে মনে করেন 12কে 300 দিয়ে ভাগ করছেন, তাহলে ভাগশেষ থাকবে না, কারণ আপনার লসাগু আসছে 12। আবার আপনি 300কে আবার যদি আপনি 15 দিয়ে ভাগ করেন, তাহলেও ভাগশেষ থাকবে না। তাহলে কত দিয়ে ভাগ করলে 11 অবশিষ্ট থাকবে? অবশ্যই 300 সাথে যদি 11 যোগ করে দিই, তাহলে 311 হলো, তাহলে এই ভাগশেষটা আসলে 11 থাকবে। সেই জন্য 300 সাথে 11 যোগ করে দেওয়া হয়েছে। কথাটা বুঝেন নাই? 300 সাথে 11 কেন যোগ করে দেওয়া হয়েছে? কথা কি বুঝেছেন? যে 300 সাথে 11 কেন যোগ করা হয়েছে? যে কারণ তাহলে না 11 অবশিষ্ট থাকবে, কারণ 300 দিলে তো অবশিষ্টই থাকবে না। তা 300 সাথে 11 যোগ করলে, 311 দিয়ে যদি আপনি এগুলাকে ভাগ করেন, এই যে বা 20 কে দিয়ে যদি ভাগ করেন, তাহলে ওই 11টা অবশিষ্ট থাকবে। আপনি আরো 11 যেহেতু ওখানে যোগ করে রাখছেন। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার কিনা? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এইটার আমরা আর আর এক টাইপের এখানে যে অঙ্কটা আছে, যেটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সেটা হচ্ছে অনেক সময় লসাগু করতে হবে যখন, তখন আপনি দেখবেন অনেকগুলা ভাগশেষ দেওয়া আছে। লসাগুর ক্ষেত্রে অনেকগুলো ভাগশেষ দেওয়া থাকলে, অনেকগুলো ভাগশেষ বা অবশিষ্ট দেওয়া থাকলে দেখেন, মানে আমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে লসাগুর ক্ষেত্রে তো আমরা বলছি যে প্রথমে লসাগু করব, মান তো পেয়ে যাব একটা। মান পেয়ে যাব কয়টা? একটা না, একটা মান পাবো। সেই একটা মান আপনি পাবেন, সেই মানটাতে যদি অনেকগুলো অবশ্য ভাগশেষ দেওয়া থাকে, যে এর ক্ষেত্রে ভাগশেষ এত, এর ক্ষেত্রে ভাগশেষ এত, বা এর ক্ষেত্রে ভাগশেষ এত, তাহলে আপনি ওইটার সাথে আসলে যোগ করবেন কেমনে? আসলে তো হবে না, তাই না? ওই নিয়মটা আসলে খাটবে না ওখানে। মানে কথাটা বুঝেন? মানে আপনার যদি, আপনি কি কথাটা বুঝতেছেন আমার? যে আমরা আমরা যখন নরমালি যখন বলতেছি যে কোন কোন সংখ্যা, যে কোন সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে ভাগশেষ এত থাকে, এটা যখন বললাম, তখন কিন্তু বিষয়টা এরকম যে আমি বলছি যে এত এত সংখ্যার আমি লসাগু করব, তারপরে যে অবশিষ্ট আছে সেটা যোগ করে দিলাম, শেষ কাহিনী। কিন্তু আমার যদি অনেকগুলো ভাগশেষ দেওয়া থাকে, যে কোন সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত, এত এবং এত অবশিষ্ট থাকবে বা ভাগশেষ থাকবে, তাহলে আপনি এইটার মধ্যে কোনটাকে আপনি যোগ করবেন? কথাটা বুঝেন? কথাটা কি বুঝছেন? আমার কোশ্চেনটা কি বুঝতে পারছেন? মানে সমস্যাটা কোথায় বুঝতে পারছেন কিনা? মানে এখানে যোগ করবেন কোনটাকে আপনি? আপনি লাস্টে যে যোগ করবেন এটা কোনটাকে করা তো আর সম্ভব হচ্ছে না। তো অনেকগুলো যদি অবশ্যই মানে ভাগশেষ যদি থাকে, তাহলে আপনি কি করবেন? তো সেটার যে সিস্টেমটা, সেটা একটা কমন সিস্টেম, এবং এইটা আপনার, এইটাকে বলা হয় এইটার সবচেয়ে কঠিন অঙ্ক। হ্যাঁ, এগুলো সাধারণত সবচেয়ে, এবং এগুলো বিভিন্ন ব্যাংকে ট্যাঙ্কে পরীক্ষায় আসে। সেটা আপনি কি করবেন? যে ধরেন একটা, আমি কোশ্চেন ইয়াটা বলি, এখানে একটা কমন একটা বিয়োগফল থাকে। আমি একটা এক্সাম্পল দিই, যে কোন ক্ষুদ্রতম, আমি আগে একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাই দিই যে কি করতে হবে। প্রত্যেকবার এই একই কাজ করতে হবে। খালি এটা মনে রাখবেন যে লসাগুর ক্ষেত্রে যদি অনেকগুলা ভাগশেষ থাকে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে সংখ্যাকে 16, 24 ও 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 অবশিষ্ট থাকে। হ্যাঁ, আপনাদের একেবারে একটাই টাইপ বলে দিচ্ছি যে এটা কি করতে হবে। যদি দেখেন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, তার মানে অবশ্যই এটা লসাগু। লসাগু তো এত সহজ বিষয় না।
লসাগুর বিষয়টা হইতেছে যে লসাগু করে আমি যদি এখানে যোগ করার অপশন তো 3টা চলে আসছে, তাহলে ওটা হবে না। এটা যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যাকে লসাগু করার দরকার এটাকে কিন্তু লসাগু করতেই হবে, এদের লসাগু নির্ণয় করতেই হবে, এটা লসাগু নির্ণয় করতে হবে। কিন্তু এখানে যে অবশিষ্টগুলো আছে এইটা আপনাকে বিয়োগ করতে হবে। তখন দেখবেন এগুলো সবগুলোর বিয়োগফলটা অলওয়েজই কমন বিয়োগ একটা আসবে। এই বিয়োগফলটা সবসময় কমন থাকবে। মানে এইটাকে 6 অবশিষ্ট থাকে, বিয়োগফল 10। এইটা থেকে 14 অবশিষ্ট থাকে, বিয়োগফল 10। এই 36 থেকে 26 অবশিষ্ট থাকে, বিয়োগফল হচ্ছে 10। তাহলে সব জায়গায় বিয়োগফলটা দেখবেন সবসময় সমান আসবে। এই বিয়োগফলটা এই লসাগু থেকে বিয়োগ করতে হবে, যে লসাগুটার মান বের হবে তার থেকে বিয়োগ করতে হবে। এটাই আপনার অ্যান্সার হবে। এতটুকু মাথার মধ্যে রাখতে হবে। এই কয়েকটাই নিয়ম, আর কোনো নিয়ম নাই, কিন্তু আপনার আর প্যারা নেওয়ার দরকার নাই। এই কয়েকটাই নিয়ম আমি যা বললাম আপনার নরমালি। এখন আমি এখন এটার যদি লসাগু নির্ণয় করি, এটা লসাগু নির্ণয় করলে কি আসবে? 2 8, তারপরে 12 দুগুণে 24, 8 দুগুণে 36, 2 4 6 9, 2 দিলে 2 3 9, 3 দিলে 2 1 3, 3 দুগুণে 6, 3 6 18 দুগুণে 36 দুগুণে 72 দুগুণে 144। 144 হচ্ছে আপনার এখানে লসাগুর মান। তাহলে লসাগুর মানটা থেকে এই 144 থেকে এই 10 বিয়োগ করে দিলে 134 হবে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? এটা কি বুঝেছি? তাহলে আমাদের কি করতে হবে? যদি অনেকগুলো লসাগুর ক্ষেত্রে যদি অনেকগুলো ভাগশেষ দেওয়া থাকে, তবে প্রথমে প্রথমে বিয়োগফল, কমন বিয়োগফল নির্ণয় করতে হবে। কমন বিয়োগফলটা নির্ণয় করতে হবে। সেই কমন বিয়োগফল উক্ত লসাগু থেকে বিয়োগ করে দিলেই অ্যান্সার বের হয়ে যাবে। এতটুকু 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 মাথায় রাখবো। হ্যাঁ, বিয়োগ কেন করবো পরের হিসাব, আগে আগে শিখেন, আগে এটা শিখে নেন। আমি আমি কিন্তু আমি কিন্তু আগে আগে শিখার ব্যবস্থা করতেছি, আগে শিখেন ভাই। আমি তো প্রত্যেকটারই মানে বলে দিচ্ছি যে কেন হচ্ছে, কেন হওয়ার চেয়ে আগে শিখেন আগে, তারপরে আমি কেন হচ্ছে বলে দিব। যে এটাতে কেন হওয়াটা জানাটা খুব জরুরি সেটা আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আমি আমি যদি আপনাদেরকে একটা বলি, আমি যদি আপনাদেরকে একটা কোশ্চেন বলি, দেখি আপনারা পারেন কিনা। গসাগুতে একটা মান নির্দিষ্ট থাকলে তো ওইটা প্রত্যেকটা জায়গা থেকে বিয়োগ করতে হবে, 3টা ইয়া থেকে বিয়োগ করতে হবে, কোনো সমস্যা নাই। এটা যদি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত থাকতো আর একটা মান দেওয়া থাকতো, ওইটাই 3টা জায়গা থেকে বিয়োগ দিয়ে দিতেন, সমস্যা ছিল না। গসাগুর ক্ষেত্রে প্রবলেম নাই, লসাগুর ক্ষেত্রে এই প্রবলেমটা আছে, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। আসেন আমি আরেকটা করাই। আচ্ছা, আপনাদেরকে এটা করতে দিই, আপনারা সবাই করেন তো। যে এইটা এখন যেটা আসছে থানা সহকারী শিক্ষা অফিসার, থানা সহকারী শিক্ষা অফিসারের কোশ্চেনটা আসছে যে আহ, কোন সংখ্যা কোন সংখ্যাকে কোন সংখ্যাকে 3 4 5 ও 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 এবং 5 অবশিষ্ট থাকবে। তাড়াতাড়ি অ্যান্সার করেন, তাড়াতাড়ি, তাহলে বুঝবো যে আপনারা মানে দ্রুত গতি সম্পন্ন হচ্ছেন। তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে। এটা থানা শিক্ষা অফিসারের কোশ্চেনটা আসছে। এই তো অনেকে অ্যান্সার করে ফেলতে পারছে। তার মানে এইখানে আমাদের প্রথমে প্রথমে কি দেখতে হবে, এটার বিয়োগফলগুলো এক আছে, এটার বিয়োগফলগুলো কিন্তু এক, তাই না? তার মানে বিয়োগফলটা কিন্তু এক, মানে লাস্টে এই এক বিয়োগ করব। কার কার মধ্যে? 3 4 5 6, এটার এটার আমরা লসাগু করব। এটা দেখতেছি 2, এখানে হচ্ছে 3 2 5 3, তার মানে এখানে 2 দিয়ে যায় না, এবার 3 দিয়ে যায়, 1 2 5 1, তার মানে 5 দুগুণে 10, 3 10 30 দুগুণে 60, 60 হচ্ছে আপনার লসাগু। লসাগু যে 60, 60 থেকে 1 বিয়োগ করলে 59 হবে অ্যান্সার। ভেরি গুড, এই তো সবাই আসছে। এক কিন্তু বিয়োগ করতে হবে ভাই, আমি কিন্তু বলে দিছি, এই বিয়োগ ফলটা কিন্তু বিয়োগ করতে হবে। লসাগুর ক্ষেত্রে সাধারণত তো আমাদের নরমাল নিয়মে যদি একটা একটা অবশিষ্ট থাকতো তাহলে তো যোগ করতে হতো, কিন্তু এই বিয়োগ ফলটা বিয়োগ করতে হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয় আর কি শেষ পর্যন্ত। কারণ একবার তো আপনি বিয়োগ করছেন, মাইনাসে মাইনাসে প্লাস হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, দরকার নেই, ওটা বোঝার দরকার নেই, এটুকু আপনি মনে রাখলেই হবে, আর কিছু না।
ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছেন সবাই? আচ্ছা, এখানে আরো কিছু বর্গাকারে সাজানো বা কিছু সাজানো টাজানোর বিষয় নিয়ে অঙ্ক আছে বর্গাকারে সাজানো, সেটা আমি অন্য পার্টের সাথে একসাথে মিলাই করাবো। বর্গা পার্টে মানে ওই বীজগণিতের একটা পার্টের সাথে আমি করাবো, তাই এই রিলেটেড আর কোশ্চেন করার প্রয়োজন নাই। আপনারা এই দুটা ভালো করে পড়ে নেন, ভালো করে দেখে নিলেই হয়ে যাবে। আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই শেষ করলাম। আমরা এর নেক্সট দিন আমাদের যেই পার্টটা আমরা শুরু করব সেটা আমাদের ছিল হচ্ছে আমাদের যেই নেক্সট পার্টটা অ্যাকচুয়ালি কি ছিল আমাদের? আচ্ছা, আমি একটু দেখে নিই। নেক্সট পার্ট করাবো ধারা। নেক্সট পার্ট হবে হচ্ছে ধারা। হ্যাঁ, ধারা হবে। নেক্সট পার্ট হচ্ছে ধারা। ওকে, ঠিক আছে। ওকে, লসাগু হলো কেন? কোন সংখ্যা কে যেহেতু দেওয়া আছে, কোন সংখ্যা কে দেওয়া আছে সেই জন্য লসাগু হলো। কোন সংখ্যা কে বললে এই যেই সংখ্যাকে এগুলো দ্বারা ভাগ করবেন, যেই সংখ্যা কে ভাগ করবেন সেই সংখ্যাটা তো অলওয়েজ বড় হয়, আর বড় মানেই লসাগু। ঠিক আছে, কোন সংখ্যা কে কে বললেই লসাগু। আর যেই সংখ্যা দ্বারা ভাগ করেন, মনে করেন 5 কে, মানে আপনি 5 দ্বারা ভাগ করতেছেন 50 কে, তাহলে যেই সংখ্যা দ্বারা ভাগ করবেন সেই সংখ্যাটা ছোট হয়। যে সংখ্যা দ্বারা থাকলে এটা হয় গসাগু। ঠিক আছে, কারণ গসাগুর মানটা ছোট। ঠিক আছে, ওকে। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।